আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আপনি যদি ইংরেজি শেখার সহজ পদ্ধতি বা কৌশলগুলো জানতে চান, যেগুলো খুবই কার্যকর, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটিতে আমি মোট ৫টি পদ্ধতি বা কৌশল শেয়ার করব, যে কৌশলগুলো যদি আপনি আয়ত্ত করতে পারেন এবং প্র্যাকটিস করেন, তাহলে আপনি নিজে ইংরেজিতে দক্ষ হয়ে যাবেন বা দক্ষ হয়ে উঠবেন। ৫ নাম্বার পদ্ধতিটি খুবই কার্যকর। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার উপকার হবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। প্রথমেই আমরা যেটা শিখবো, আমরা যারা ইংরেজি শিখতে চাই, এটা হচ্ছে ভোকাবুলারি। কমন কিছু ভোকাবুলারি আছে এবং আপনি যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনি একাডেমিক ভোকাবুলারি শিখতে পারেন। ভোকাবুলারি অর্থ হচ্ছে শব্দ ভান্ডার, অর্থাৎ আপনাকে ভোকাবুলারি ডেভেলপ করতে হবে। কমন 3000 অর্থাৎ 3000 ওয়ার্ড আপনাকে শিখতে হবে, অথবা আপনি যদি আরো বেশি শেখেন দ্যাটস বেটার। তো এইগুলো আপনাকে ধারাবাহিকভাবে শিখতে হবে। ভোকাবুলারি শেখার আবার ৩টা ওয়ে। আপনাকে প্রথমে শিখতে হবে কারেক্ট প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ, তারপরে মিনিং, এবং আপনার যদি স্পেলিং প্রয়োজন হয় অর্থাৎ বানান যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি বানান শিখবেন। তবে উচ্চারণ এবং অর্থ আপনাকে অবশ্যই শিখতে হবে যদি আপনি ইংরেজিতে দক্ষ হতে চান। কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা শেখার জন্য আপনি মোবাইলে ডিকশনারি ইউজ করতে পারেন, সেখান থেকে আপনি প্রোনাউন্সিয়েশন শিখতে পারেন। তো এই বিষয়ে আমার একটা ভিডিও রয়েছে, আপনি চাইলে মোবাইলে কিভাবে ডিকশনারি ইউজ করে সঠিক প্রোনাউন্সিয়েশন শিখতে হয় সেটা দেখে নিতে পারেন। এরপরে আপনি যে ভোকাবুলারি গুলো শিখবেন, কমন ভোকাবুলারি, সেখানে আপনি নাউন ওয়ার্ড শিখবেন, প্রোনাউন ওয়ার্ড, ভার্ব ওয়ার্ড, অ্যাডজেক্টিভ ওয়ার্ড, প্রিপোজিশন ওয়ার্ড, এরকম বা কমন ওয়ার্ড, এগুলো লিখে লিখে যদি আপনি সার্চ করেন গুগলে, তাহলে কিন্তু আপনি ওয়ার্ড পেয়ে যাবেন। অথবা আপনি যদি কোনো বই কিনতে পারেন ওয়ার্ড বুক, এটা কিন্তু বেটার হয়। তো আপনাকে মেইনলি ওয়ার্ড শিখতে হবে, আপনার ভোকাবুলারি ডেভেলপ করতে, শব্দ ভান্ডার বাড়াতে হবে ইংরেজিতে দক্ষ হওয়ার জন্য। এরপরে ২ নম্বরে আপনি যদি রিডিং পড়া শিখতে চান, তাহলে আপনাকে রিডিং পড়ার বই অথবা একাডেমিক বই যদি আপনি কোনো ক্লাসে পড়ে থাকেন, সেগুলো কিন্তু আপনি কন্টিনিউয়াস পড়বেন। তাহলে আপনি আননোন ওয়ার্ড পাবেন এবং সেই ওয়ার্ডগুলো আপনি সঠিকভাবে উচ্চারণ করবেন। সঠিকভাবে উচ্চারণ করার জন্য আপনাকে ফোনেটিক্স শিখতে হবে। ফোনেটিক্স অর্থাৎ ভাওয়েল সাউন্ড এবং কনসোনেন্ট সাউন্ড, এগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। বিভিন্ন ইউটিউব চ্যানেলের ভিডিও রয়েছে, আমার নিজেরও ভিডিও রয়েছে, অথবা আপনি গুগল ডিকশনারি থেকে সঠিক উচ্চারণটা শিখে নেবেন। তো এরপরে ৩ নম্বরে স্পিকিং অ্যান্ড লিসেনিং প্র্যাকটিস করবেন। কারণ আপনি যদি স্পিকিং করতে না পারেন এবং লিসেনিং যদি না বোঝেন, কারো ইংরেজি বলা যদি আপনি না বোঝেন, তাহলে আপনি দক্ষ হতে পারবেন না। এই দুইটা বেশি বেশি প্র্যাকটিস করার জন্য আপনি এগুলো কি করবেন, স্পোকেন ইংলিশ বই আছে যেখানে অনেক সেন্টেন্স আছে, ছোট ছোট বাক্য, সেগুলো আপনি বলবেন, প্র্যাকটিস করবেন বলে বলে। এবং আপনি গুগল বা ইউটিউবে কমন ইংরেজি বাক্য লিখে খুঁজবেন, সেখানেও কিন্তু আপনি এই ধরনের বাক্য পেয়ে যাবেন। এরপরে ইংরেজি মুভি দেখতে পারেন, গান শুনতে পারেন, এবং নিজে যদি কোনো পার্টনার পেয়ে থাকেন, এই পার্টনারের সাথে কথা বলবেন। অন্যথায় চ্যাট জিপিটি, এআই অ্যাপস আছে, তার সাথে কিন্তু ইংরেজিতে কথা বলা যায়। এগুলো প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আপনার স্পিকিং অ্যান্ড লিসেনিং প্র্যাকটিস হবে। ৪ নম্বরে যেটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনাকে বেসিক গ্রামার শিখতে। বেসিক গ্রামার, আপনি পার্টস অফ স্পিচ থেকে শুরু করে টেন্স পর্যন্ত অবশ্যই মাস্ট আপনাকে শিখতে হবে। গ্রামারের বিষয়টা অনেকে আবার ভুল করে, যে আমরা গ্রামারের কোনটা আগে শিখবো কোনটা পরে শিখবো, সেটা কিন্তু অনেকে জানে না। আমার এই বিষয়ে একটা ভিডিও রয়েছে যে গ্রামার কোথা থেকে শুরু করব, যদিও ভিডিওটা অনেক আগের, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। এরপরে সেভাবে ধারাবাহিকভাবে আপনি গ্রামারের সেই আইটেমগুলো শিখবেন। এখানে গুগল বা ইউটিউবে আপনি অনেক পিডিএফ ডকুমেন্টস পাবেন, অথবা ভিডিও পাবেন। ইউটিউব চ্যানেলে আমারও গ্রামারের উপরে অনেকগুলো ভিডিও রয়েছে, অথবা আপনি কোথাও পেইড কোর্স করতে পারেন যে কিভাবে আপনি গ্রামার শিখবেন। এবং সর্বশেষ হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। ফ্রি হ্যান্ড রাইটিং শিখবেন হচ্ছে আপনি নিজের সম্পর্কে লিখবেন ৫টা ১০টা সেন্টেন্স, অথবা আপনার ফ্যামিলি সম্পর্কে ১০টা সেন্টেন্স ইংরেজি লিখবেন, অথবা আপনি মাই কান্ট্রি, যে কোনো একটা টপিকস এর উপরে আপনি ১০টা বা ১৫টা সেন্টেন্স লেখার চেষ্টা করবেন, এবং সেটা নির্ভুল হয়েছে কিনা সেটা যে বুঝে তাকে দেখে আপনি ঠিক করাবেন। এই হলো বিষয়। ৫ নাম্বারে আসলে আমার বলা উচিত ছিল বেসিক গ্রামার শেখার কথা, তো এটা একটু চেঞ্জ হয়ে গেছে। আপনার বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বেসিক গ্রামার শেখা, যেটা ৫ নাম্বারে থাকার কথা। তো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনার ইংরেজি দক্ষতা বাড়ানোর জন্য আপনাকে কি কি করতে হবে। আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিলাম। তো আশা করি আপনি যদি এই ৫টি পদ্ধতি ফলো করেন, সেক্ষেত্রে আপনার ইংরেজি দক্ষতা বৃদ্ধি পাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।